গণসংযোগ ও পথসভায় ২২ চেয়ারম্যান পদে ভোট চাচ্ছেন সেলিম পারভেজ। আশুগঞ্জ থেকে জহির শিকদারের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করে চলেছেন উপজেলা পরিষদ নির্বাচনে ২২ চেয়ারম্যান পদপ্রার্থী শিক্ষানুরাগী, স্মার্ট ও সাংবাদিক নেতা সেলিম পারভেজ। তিনি প্রতীক পাওয়ার পর থেকে নিয়মিত সকাল সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে বইমার্কায় ভোট চেয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও ব্যাপক গণসংযোগ করে দোয়া ও ভোট চাইছেন। আশুগঞ্জ উপজেলাকে একটি আধুনিক সুন্দর মডেল উপজেলা গঠন ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে উপজেলা পরিষদের ২২ চেয়ারম্যান প্রার্থী সেলিম পারভেজ বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগণের উন্নয়নের কেন্দ্রবিন্দু। উপজেলায় সৎ ও আদর্শ মানুষ নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ হবে। আমি আগামী ২৯ মে আশুগঞ্জ উপজেলায় নির্বাচনে ২২ চেয়ারম্যান পদে বইমার্কায় ভোট প্রদানের জন্য আপনাদের সহযোগিতা চাই। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, রয়েছি এবং থাকব। আগামী নির্বাচনে বইমার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আশুগঞ্জ উপজেলার জনগণের গোড়দুয়ারে আমি সেবা পৌঁছে দিতে চাই। তিনি আরও বলেন, আমি আপনাদের দোয়া ও অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করছি, যেন জীবনের শেষ সময়ে আমিও আপনাদের সাথে ও আপনাদের পাশে থাকতে পারি। তাই আশুগঞ্জ উপজেলায় সুশাসন, উন্নয়ন ও বঞ্চিত মানুষদের অধিকার ফিরে পেতে আগামী ২৯ মে আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সেলিম পারভেজকে বইমার্কায় ভোট দিয়ে ২২ চেয়ারম্যান পদে নির্বাচিত করার জন্য দলমত নির্বিশেষে সকল ভোটারদের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানান। বইমার্কায় ভোট চেয়ে তিনি আরও বলেন, আমি বিগত ৫ বছর আপনাদের সুখ ও দুঃখের সাথী ছিলাম। এবারও আমাকে বইমার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সুখ দুঃখের সাথী হওয়ার সুযোগ দিবেন বলে আমার শতভাগ বিশ্বাস রয়েছে। আপনাদের সবার ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া, খেলাধুলার মান আরও সমৃদ্ধ করতে আমি কাজ করে যেতে চাই। আমি আশুগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে এবারও আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ২২ চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছি। আশুগঞ্জ উপজেলাকে নিয়ে আমার সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। সেজন্য আমি আবারও আশুগঞ্জ উপজেলাবাসীর নিকট দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি। তিনি সোমবার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভা ও জনসংযোগকালে এসব কথা বলেন। এর মাঝে সেলিম ভাই উঠতে তার কোনো বল, এমন ধরনের কোনো বল নাই যে বলের জন্য মাসুল দিতে হবে নেক্সট টাইমে, এবং এখনো মাসুল দিতে হবে। তাইলে আমরা যারা গ্রামবাসী, আমরা প্রত্যেকটা মানুষ গর্বে সহিতে বলতে পারি উনি হুলাপাড়ার এই সন্তান। তাইলে আমরা উপজেলার যখন যাই, আমরা দক্ষিণ অঞ্চল হয়ে যাই। দক্ষিণ অঞ্চলের কোনো চেয়ার থাকে না। এর আগে ২-৩ বার নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন হয়েছে, কিন্তু তখন তো কোনো চেয়ার ছিল না, আমাদের কোনো বসার জায়গা ছিল না। এই ৫ বছর সেলিম ভাই থাকার কারণে অন্তপক্ষে আমরা গিয়ে কিন্তু একটা রুমে বসতে পারছি, আমরা বসতে পারছি। তাইলে উনি গ্রামের জন্য যে কি করছে, এখন আমি আমার গ্রামে বলতে আছি, অন্য হানে না। আপনারা একটু দৃষ্টি করেন, একটা ২২ চেয়ারম্যান হিসাবে উনার কার্যকারিতা কতটুক, উনি সরকার থেকে কতটুক কাজ পা, এই হিসাবে উনি গ্রামের জন্য কি না করছে, গ্রামের জন্য কি না করছে, গ্রামের জন্য উনি কি না করছে। তাইলে আমি যদি কয়েকজন মানুষ আশুগঞ্জ উপজেলার মাঝে যদি কয়েকজন মানুষ সাদা মনের বিচারতে চান, তাহলে এর মাঝে সেলিম ভাই একজন, এর মাঝে সেলিম ভাই একজন বিচারতে হইব। সেলিম ভাই একজন মানুষ, তাইলে দোষের লুরি একের পূজা, টাকা হইলে সাবও যা, বড় লোক যা, সাবও জানা। এটা আমরা ওহরও দেখতেছি, দেশে বিদেশে সব জায়গাতে দেখি, টেয়া হয়েছে ৫ তলার মালিক হয়ে গেছে গা, টেয়া হয়েছে কোম্পানির মালিক হয়ে গেছে গা, তো সাবের হাতে তো অনেকেরই নাম নাই। আমার মনে হয় সাবের কাতারের একটা লোক, সাবের কাতারের একটা লোক। আমরা কেন তার জন্য দিনের রাত বানাবো না, রাইতের দিন বানাবো না, আমরা কেন তারে ভোট দেবো না, আমরা কেন নেক্সট টাইমে তারা দেখতে চাই না? আমরা কি তারা দেখতে চাই না উপজেলাতে? আমরা গ্রামবাসী যদি এখন আমরা ধরেন আর যদি কোনো একটা প্রার্থী থাকতো, যে মনে করতাম, তাইলে আমরা একটা করতাম, কম্প্রোমাইজ করে দেখতাম যে সেলিম ভাইতে আরো ওজনের কোনো প্রার্থী গ্রামে আছে। কেউ তো এমন বুকে কোনো সাহস নিয়ে এমন কোনো নির্বাচন করে না। যেহেতু করে না, আল্লাহর হস্তে আমি আমার মোল্লাবাড়ির পক্ষ থেকে সবার কাছে
যদি কোনো ভুল থাকে ওনার, যদি কোনো ওয়াদা থাকে ওনার, নেক্সটে ওয়াদা পূরণ করবে। আর ভুলের জন্য আমি আমার মোল্লাবাড়ির পক্ষ থেকে সবার কাছে মাফ চাই, আল্লাহ রস্তে আপনারা মাফ করে তারে আগামী দিনে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমি আর বিশেষ কোনো কিছু বলতে চাই না, এখানে অনেক লোক আছে, বলতে গেলে অনেক সময়ের দরকার। এখন আমার কথা হলো এটাই, আমরা জানি, প্রত্যেকেই জানে, প্রত্যেকটা মানুষ জানে আমার ভোট তো আমি দিব। আমার গ্রামে যদি অন্য কোনো লোক কাজ করে, আমার গ্রামে যদি অন্য কোনো লোক আজকে কোনো ভোট বেশি নেগা, তাহলে আমরা গ্রামের বাইরে গিয়ে কি আমরা মুখ দেখাইতে পারবো? আমরা গ্রামে যে একতা আছে এটা কি বুঝাইতে পারবো? তাইলে গ্রামের ইজ্জতের চিন্তা করিয়া এই সাদা মনের মানুষটারে আমরা একটা ভোট দেওয়ার দরকার আছে কিনা, সহযোগিতা করার দরকার আছে কিনা। যারা টাকা আছে টাকা দিয়া, যারা পয়সা আছে পয়সা দিয়া, জানমাল দিয়া আল্লাহর হস্তে তাকে একটা ভোট দিবে এবং সহযোগিতা করবেন। যার যেখানে আত্মীয় আছে, যার যেখানে একটা লেং আছে, ওইখানে বলবেন তাকে যেন একটা ভোট দেওয়া হয়। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বইমার্কা সেলিম ভাইয়ের মার্কা হলো বইমার্কা 29 তারিখ, বইয়ের মালা তারিখ হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। পাইছে বইমার্কা তো 29 তারিখেই নির্বাচন। 29 তারিখে আমরা সকলেই বইমার্কা ভোট দিয়া জয়যুক্ত করিয়া ইনশাল্লাহ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা কতটুকু আসলে মানুষ যখন নাকি সব কিছু হারা, তখন মানুষ বুঝে যে মানুষ হয়েছে কি। আমরা তো এই জিনিসটা বুঝি না। যাই হোক, লম্বা চুরি করতে যাই না। আমি যতটুকু উপস্থিত হয়েছে, আমি সকলকে একটা কথা বলবো, প্রত্যেকেই যার যার বাড়ির দায়িত্ব নিন, যার যার আড়ির দায়িত্ব নিন। নির্বাচনের দিন পুরুষ এবং মহিলা যাতে একত্রিত হইয়া সকাল সকাল যেন কেন্দ্রে আইসা এই বইমার্কা যেন ভোটটা দিতে পারে। একটা কথা আলামিনকে কথা বলতে, সেলিম পারভেজ আমরা নির্বাচিত করে 22-7 পাঠানোর পরে আমাদের দুর্নাম করে নাই। আমরা বসতে পারছি, চেয়ার পেয়েছি, সবচেয়ে বড় কথা আমাদের দুর্নাম করে নাই, আমাদের মুখ উজ্জ্বল করেছে। একজন ভাইস চেয়ারম্যান, আসলে চেয়ারম্যানের কি করার আছে? উপজেলা পরিষদের চেয়ারম্যানের কর্মপরিধি তো তেমন বড় না, খুব ছোট। তা আমরা সাংবাদিকতা করি, সেলিম ভাই আমাদের সাংবাদিকদেরও নেতা। আমি সভাপতি হলো আসলে আমার নেতা সেলিম ভাই, সাংবাদিকদের নেতা। আমরা যদিও পদ পদবীর দিক থেকে আমি সভাপতি, কিন্তু সাংবাদিকদের আমরা মূল নেতা জ্ঞান করি আপনাদের এই সেলিম পারভেজকে। সাংবাদিক হওয়ার কারণে বিভিন্ন দপ্তরের সাথে বিভিন্ন জায়গায় তার যোগাযোগ থাকে, যে কারণে এই চেয়ারটাকে, এই পজিশনটাকে কাজে লাগিয়ে এই যে আমরা দেখছি অনেক কিছু করছে। খোলাপাড়ার শুধু করে নাই, আশুগঞ্জের বিভিন্ন ইউনিয়ন এরকম করেছে, যে ভূমিকা রেখেছে কোনো ভাইস চেয়ারম্যানের পক্ষে সম্ভব না। অনেক ক্ষেত্রে আমি যদি বলি চেয়ারম্যানের পক্ষে সম্ভব না, এটাও কোনো বড় করে বলা হবে। তো এই কাজটা তিনি করতে পেরেছেন। তো আগামীতেও আমি মনে করি যে তিনি সেই ভূমিকা রাখতে পারবেন। খোলাপাড়াবাসীকে আমি একটা মেসেজ দিতে চাই যে আমরা লালপুরের লোকজন, আপনারা গেলে খবর পাবেন যে আপনাদের সাথে প্রতিযোগিতা করি। খোলাপাড়া তার এই জন্মভূমি গ্রাম ভালো করবে না লালপুর ভালো করবে, এই প্রতিযোগিতাটা লালপুরে আপনাদের সাথে করি। গত বছরের চেয়ে অনেক ভালো হবে, একবার নিশ্চিত হবে লালপুরের সাথে। আপনারা খবর নেন, আমার কথা বিশ্বাস করবেন কেন? এবার লালপুরে যায়, বিভিন্ন লোক যে লালপুরে যায়, আপনারা খবর নেবেন, লালপুরে বসে লালপুরের কথা বলবেন। সেলিম পারভেজের বিরুদ্ধে একটা কথা বললে দেখবেন, সেলিম পারভেজের বিরুদ্ধে একটা কথা কি, সেলিম পারভেজ লালপুরে খুব বেশি দিয়ে দেয় নাই। লালপুরে যে যোগাযোগ করেছেন, মানুষকে ভালোবাসা দিয়েছেন, সবসময় মানুষের পাশে থেকেছেন, মানুষ ওনার প্রতি স্যাটিসফাই। আমরা আত্মীয় যারা আছে তার কাছে আমরা আত্মীয় ধরে বুঝতাম যে আমাদের পায়ে একটা দাঁড়াইতে আল্লাহর হস্তে ভোট দেব। তাইলে কখনো আমার ছাত্র জীবন থেকে আমি কখনো মানুষের সাথে ঝগড়া করা থেকে দূরের কথা, আমি কাউকে গালিও দেই নাই। ভাইস চেয়ারম্যান হওয়ার পরে আমি চেষ্টা করেছি যে আমার কোনো কারণে যেন আমার গ্রাম কলঙ্কিত না হয়, সেটা আমি ধরে রাখার চেষ্টা করেছি। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আজকে উপস্থিত হয়েছেন, আমাকে সাহস দিয়েছেন, আমাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা ব্যস্ত সময়ের মধ্যেও আমার জন্য আপনারা উপস্থিত হয়েছেন। আমি কি আপনাদের চিরকৃতজ্ঞ। গত বছর আপনারা আমাকে যথেষ্ট ভোট দিয়ে বিজয় লাভ করেছেন, আপনারা বিভিন্ন গ্রামে গিয়েছেন। আমি চেষ্টা করেছি গ্রামে কিছু কাজকর্ম করার জন্য,
আমি যতটুকু পারছি আমার সাধ্য অনুযায়ী আমি কিছু কাজ করেছি, এবং এই কাজগুলো শুধু গ্রামে না, সব উপজেলা প্রতিটি গ্রামে আমি করেছি। এটা আমি ধরে রাখার চেষ্টা করেছি যে আমি যেহেতু আমি এই গ্রামের হয়েছি, প্রতিনিধি হয়েছি, কারণ আমার গ্রামে হেফজুল বাড়ি বাইয়ের পরে বা আগে এখানে কোনো চেয়ারম্যান পর্যন্ত হইতে পারে না এই গ্রামে। তা আমি চিন্তা করেছি যে আমার গ্রামটা অনেকটা অবহেলিত, তো সেই চিন্তা করে আমার প্রকল্পের বেশিরভাগ অংশ আমি চেষ্টা করেছি আমার গ্রামে দেওয়ার জন্য। উক্ত নির্বাচনী আলোচনা সভা, জনসংযোগ ও পথসভায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট তরুণ ব্যবসায়ী হাজী আলামিন মোল্লা, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক, হাজী মোহাম্মদ শাহজাহান বকশী, বিশিষ্ট মুরব্বী আবু সায়েদ চৌধুরী, শাহজালাল বকশী, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, সুমন বকশী, জাহাঙ্গীর, ধন মিয়া, মালাই মিয়া, ফিরোজ মিয়া, আবু তাহের বকশী, পয়লন মিয়া, হাবিজুল বকশী, লাল মিয়া বকশী, আব্দুল হক মাস্টার, খুরশিদ আলম সহ আরও অনেকে। শরীফপুর ইউনিয়নের নির্বাচনী জনসংযোগ ও পথসভায় তার সঙ্গে ছিলেন ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের লোকজন, ছাত্র, শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ভোটার সহ উপজেলার আপামার জনসাধারণ। নির্বাচনী আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ইউপি সদস্য ও এলাকার যুবকরাও উপস্থিত ছিলেন।